আসসালামু আলাইকুম, আমি শাকিলা জামান ওয়াইডারওয়াল কনসালটেন্সিতে কাউন্সিলর হিসেবে কর্মরত আছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে নেক্সট 25 ব্যাচে যারা আবেদন করবে বা 2025 সালে যারা মার্চ ইনটেকে আবেদন করবে তাদের ক্ষেত্রে স্টাডি গ্যাপটা অ্যালাউ কিনা। এখন কিন্তু মার্চ ইনটেকের অ্যাপ্লিকেশনটা মোটামুটি এখন থেকে শুরু হয়ে গেছে। তো অনেকের কোয়েশ্চেন থাকে যে আপু আমার তো অনেক স্টাডি গ্যাপ রয়েছে, যে আমি প্রায় বিগত 2 বছর 3 বছর ধরে আমার স্টাডি গ্যাপটা আছে, তো আমি কি এখন মার্চ ইনটেকের জন্য যদি অ্যাপ্লাই করি আমি কি স্কলারশিপ পাবো বা আবেদন করতে পারবো চায়নাতে? হ্যাঁ, আপনি অবশ্যই পারবেন, কারণ মার্চ ইনটেকে কিন্তু আমরা যেটা জানি আপনার ল্যাঙ্গুয়েজ প্লাস মেজর থাকে এবং আপনি কিন্তু 6 মাসের একটা ল্যাঙ্গুয়েজ কোর্সেও যেতে পারছেন। তো সেক্ষেত্রে আপনার স্টাডি গ্যাপটা অ্যালাউ রয়েছে। একটা এজ লিমিট রয়েছে, এজ লিমিটের মধ্যে কিন্তু যদি আপনি থাকেন সেই সময় অনুযায়ী যদি আপনি আবেদনটা করতে পারেন, অবশ্যই আপনি স্কলারশিপ নিয়ে ব্যাচেলর হোক বা অন্য প্রোগ্রাম হোক আপনি কিন্তু এনরোল করতে পারবেন। ঠিক আছে, তো আমি যদি বলি এজ লিমিটটা কীরকম হয়ে থাকে, ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের ক্ষেত্রে সেটা কিন্তু 18 থেকে 30 হয়ে থাকে। অবশ্যই মাথায় রাখবেন যে যত কম বয়স হয়, যেমন আপনার 25 বা এই ধরনের 18 থেকে 25 হলে বেস্ট একটা স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা থাকে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। আর ল্যাঙ্গুয়েজে কিন্তু গেলে আপনি অনেক বেশি বেনিফিটেড হবেন, কারণ চায়নাতে যাওয়ার পরে আপনি চায়নার যে এনভায়রনমেন্টটা রয়েছে সেখানে থেকে তাদের ভাষাটা শিখতে পারছেন। এখানে থাকলে হয় যেটা আপনি প্র্যাকটিস করতে পারছেন না বা সঠিক প্রোনাউন্সিয়েশনটা কিন্তু শিখতে পারছেন না, বা আপনার আশেপাশে কিন্তু কারোর সাথে সেভাবে করে আপনার একাডেমিক জোন ছাড়া আপনি কিন্তু প্র্যাকটিস করতে পারছেন না। তো সেক্ষেত্রে কিছু না কিছু ল্যাকিংস থেকেই যায়, বা শাই ফিলের জন্য কিন্তু আমরা ভালোভাবে ভাষাটা শিখতে পারি না, আয়ত্ত করতে পারি না। কিন্তু আপনি যখন একটা এনভায়রনমেন্টে থাকবেন সম্পূর্ণ এরকম যে যেখানে আশেপাশে সব আমার চাইনিজ আছে, বা আমি চাইনিজটাই শিখতে গিয়েছি সেখানে চায়নাতে গিয়ে, তো তখন কিন্তু আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে সব কিছুতেই যখন এই ভাষাটা ব্যবহার হবে আপনি কিন্তু তখন ভালোভাবে ভাষাটা আয়ত্ত করতে পারবেন। আর চাইনিজ ল্যাঙ্গুয়েজটা আপনি শেখার ফলে যা হবে যে আপনার যদি জব করতে চান বা আপনি যদি কোনো স্কলারশিপ অ্যাচিভ করার জন্য ভাষাটা শিখতে চান, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে ইফেক্টিভ হবে। আপনি হয়তো জানেন যে, বা আপনারা যারা চায়নাতে উচ্চশিক্ষায় যেতে চান তারা মোটামুটি প্রায় সকলেই যদি রিসার্চ করে থাকেন এটা জানবেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু চায়না ল্যাঙ্গুয়েজ জানে, HSK 4 কমপ্লিট আছে, তাদের কিন্তু স্কলারশিপ ক্ষেত্রে বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে। তাদের ক্ষেত্রে টিউশন হোস্টেল দুটোই ফ্রি থাকে এবং পাশাপাশি স্টাইপেন্ড নিয়ে পড়ার সুযোগ থাকে। তো আপনি যদি আপনার ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শিখতে পারেন, এক্সাম দিয়ে ভালো একটা স্কোর রাখতে পারেন HSK 4 এর, তাহলে কিন্তু আপনার স্কলারশিপটা ইনশিওর হচ্ছে। আপনার নিজের জন্য কিন্তু আপনার এই ল্যাঙ্গুয়েজটা শেখা হয়ে যাচ্ছে। সো যদি মনে করেন যে আপনি সেপ্টেম্বরের জন্য আবেদন করতে চাচ্ছেন, আপনি আগে থেকে মার্চে এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু করে ফেলতে পারেন। তাহলে হবে কি, আপনার 6 মাসের এই যে HSK 4 এর একটা সার্টিফিকেট, এটা দেখিয়েও কিন্তু আপনি সেপ্টেম্বর ইনটেকের জন্য একটা ভালো স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবেন। ভালো থাকবেন, অনেক শুভকামনা থাকলো। এছাড়াও যদি কোনো টপিক নিয়ে আমাদের সাথে জানতে চান বা আমাদের কাছ থেকে কোনো ইনফরমেশন জানতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন বা সরাসরি অফিসে এসে জেনে নিতে পারবেন যে কোনো বিষয়ে।